হ্যালো গাইস, তোমরা দেখতেই পাচ্ছ ওলি আর আমি যোধপুর থেকে বাড়ি চললাম। তো ভিডিওটা দেখতে থাকো। যোধপুর স্টেশনটা তোমাদেরকে দেখাবো। চলো, যোধপুর স্টেশনটা কেমন। আমরা তো কোনো সময় আসিনি, আমরা প্রথমে এসেছিলাম যোধপুর, এবং আমরা ওখানে কিছুদিন থাকার পর আমরা বাড়ি চললাম। তো সত্যি যোধপুর জায়গাটা খুবই একটা বড় শহর, খুবই ভালো লেগেছিল আমাদেরকে। কিন্তু যতই হোক নিজের শহরটা তো নিজের কাছেই ভালো না। আমাদের কাছে সব তো ভালো আমাদের কলকাতা, আমাদের লোকাল, আমাদের আমোদপুর, আমাদের গ্রাম আমাদের কাছে ভালো। যতই শহরে আমরা থাকি না কেন, আমরা গ্রামের ছেলে, গ্রামে আমাদেরকে ভালো লাগে। এই দেখো চলে এসেছি যোধপুর স্টেশন। এটা দেখতে পাচ্ছ যোধপুর স্টেশনের বাইরের দৃশ্যটা কত সুন্দর লাগছে। দেখো, তোমরা দেখতে থাকো ভিডিওটা। দেখতেই পাচ্ছ মলি খুব খুশি, আজ বাড়ি চললাম আমরা। দেখতেই পাচ্ছ তোমরা। এই দেখো যোধপুরের রেল স্টেশনটা। এইখানে পুলিশ, যেসব রেলের কর্মচারী, যেসব স্টাফগুলো থাকে, RPF, GRPFদের এখানে থাকে। এখানে একটা ছোট্ট মতো একটা পার্ক করেছে, খুব সুন্দর আমরা দেখলাম। এই দেখো মলি রেল স্টেশনের মধ্যে ঘুরে বেড়াচ্ছে একা একাই, ও খুব মনে ভালো লাগছে। দেখতে পাচ্ছ খুব হাসি মুডে আছে। ভিডিওটা দেখতে থাকো পুরোটাই। এই দেখো ওভার ব্রিজে চেপে ও আবার কি করছে, দেখো ও আবার ভিডিও বানাচ্ছে ওভার ব্রিজে চেপে। ও সত্যি খুব খুশি, দেখছো। এই দেখো আমাদের ট্রেন চলে এসছে, আমি এবার ট্রেনে উঠতে চললাম। দেখতে থাকো ভিডিওটা শেষ পর্যন্ত। ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আর জানিও অবশ্যই, ঠিক আছে। আমরা ট্রেনের মধ্যে উঠে দেখে এটা স্লিপার কামরা নাকি জেনারেল কামরা কিছু বুঝতে পারছি না, এতটাই ভিড়। এটা রিজার্ভেশন করেছি তো আমার সিটে দেখছি আমি সিট পাচ্ছি না, এতটাই ভিড়। এখানে সব যত মারোয়ারিগুলো সব চেপে বসে আছে, দেখতে পাচ্ছ। আর এরা তো টিটির ভয়ে সবাই গেটের কাছে দাঁড়িয়ে আছে। টিটি এলে পরে সবাইকে বার করে দেবে, ওই জন্য এরা সব জেনারেল টিকিট কেটেছে। জেনারেলে ঢুকতে পারিনি, প্রচণ্ড বৃষ্টি পড়ছিল। এর মধ্যেই দেখো আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে। দেখতে পাচ্ছ তোমরা কেমন ট্রেন যোধপুর স্টেশন থেকে রওনা দিল। তো তোমরা ভিডিওতে দেখতে থাকো। তোমরা আমরা তো বাড়ি চললাম, তোমরা আমাদের সঙ্গে যাবে, চলো আমাদের বাড়ি দেখতে দেখতে। ঠিক আছে, দেখতে থাকো ভিডিওটা। বাই বাই। লেখা গিয়া ওই যে লেখা গিয়া জয়পুর স্টেশন লেখা গিয়া।
রাজধানী বাড়ি জয়পুর। যোধপুর থেকে আমরা বাড়ি চললাম। আজকে 5 মাস পর আমরা বাড়ি চললাম, তাই আমি খুব খুশি। ওই জন্য আমাকে মানে এত এক্সাইটেড লাগছে, মানে প্রচণ্ড খুশি আমি। এই দেখো তোমরা দেখতেই পাচ্ছ ট্রেনের মধ্যে বাইরে টয়লেট থেকে সব বাষ্পীভূত হয়ে বেরিয়ে চলে গেছে। সরি চিঠি পড়ে আছে দেখতে পাচ্ছ। আমাদের ট্রেন সিগন্যাল না পেয়ে দাঁড়িয়ে ছিল, তাই আমি বাইরে নিচে নেমে এসে ভিডিও করলাম। বাইরে কেমন দেখতে পাচ্ছ দৃশ্যটা কেমন। আর এইদিকে ট্রেন চলে এসছে, আমি আবার চেপে পড়বো। এই দেখো বলি কি বলবো, সকালের মধ্যে আমরা নাস্তা করছিলাম। নাস্তাটা দেখতে পাচ্ছ अंदर छुपा है ऑमलेट। पर ब्रेड अंदर छुपा है ऑमलेट। এই দেখো এই নদীটা দেখতে পাচ্ছি, এই নদীটাতে 3টি নদীর জল একসঙ্গে মিশেছে, গঙ্গা, যমুনা, সরস্বতী। এই 3টি নদীর জল এই নদীতে একসঙ্গে প্রবাহিত হয়, সব আলাদা আলাদা। দেখতে পাচ্ছ তোমরা নদীটা অনেকটাই বড়। আমার তো খুবই ভালো লাগলো নদীটা পার করতে, খুবই মজা লাগলো, এক্সাইটেড লাগলো খুব আমাদের। নদীটা বেশ খুব মজাদার ছিল। ভয়ও লাগছিল যদি ট্রেনটা একটু ডিসব্যালেন্স হয়ে পড়ে যায় তো কী হবে। এর মধ্যে আমরা পৌঁছে গেছি বর্ধমান স্টেশনে। আমরা রাত 3:05 নামলাম। যে আমরা আমাদের বর্ধমান স্টেশন চলে এসেছে, দেখতেই পাচ্ছ। আমরা নেমে আমরা চললাম, আবার অন্য একটা ট্রেন ধরবো আমাদের রামপুর জংশন, যেখানে আমাদের স্টেশন, সেখানে নামবো করে। দেখতে থাকো ভিডিওটা শেষ পর্যন্ত। আমরা দিলাম বাড়ি, কখন ফিরবো ঠিক নেই, তার জন্য আমরা দুজনে বর্ধমানের মধ্যেই ব্রাশ করে নিলাম। একটু খিদেও লেগেছিলো খুব, তার জন্য একটু খাওয়া দাওয়া করে নেবো। আবার তো অন্য একটা ট্রেন ধরতে, তার জন্য সেই প্ল্যাটফর্মে যে আমাদের 7 নম্বরের ট্রেন আছে, 7 নম্বর প্ল্যাটফর্মে যে বসে থাকবো টিকিট কেটে। এই পর্যন্ত ভিডিওটা। তো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। বাই বাই।